হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত প্রিয়তমার মুভির এক্সপ্লেশন নিয়ে আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আমাদের এই মুভিটি অভিনয় করেছেন সকলের পছন্দের নায়ক শাকিব খান। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের আজকের মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা ভিলেনকে দেখতে পাই যে একজন লোককে তাড়া করছে এবং তাকে বল্লভ নিক্ষেপ করে হত্যা করে। এই লোকটিকে কেন মারলো এবং এই লোকটিকে তা আমরা এই পুরো মুভিটি দেখার মাধ্যমে বুঝতে পারবো। এরপর চীন চলে আসে একটি কুরবানির হাটে। এবারে ডাক পেয়েছে কুরবানির হাটে সুজন। কিছু লোকজন এসে হাটে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সুজন আর ওই লোকজনের মধ্যে মারামারি সৃষ্টি হয়। এর মধ্যে এন্ট্রি হয় আমাদের আজকের হিরো সুমন। সুমন সুজনের ছোট ভাই। সে তার ভাইকে অ্যাটাক করেছে শুনে ছুটে এসেছে। তখনই শুরু হয় তুমুল মারামারি। সুজন আলাদা বাড়িতে তার বউ নিয়ে থাকে আর সুমন সহ তার বাড়ির সবাইকে চালাতো সুজন। এরপরে চেনে আমরা সুজনের বাবাকে বাজার করে নিয়ে আসতে দেখি। সে সুমনকে খুঁজে এবং সে ঘুমিয়ে আছে শুনে তার কাছে যায় এবং তাকে ঘুম থেকে তুলে বলে সুজনের কাছ থেকে টাকা নিয়ে আসতে। এই শুনে সে তার ভাইয়ের কাছে টাকা আনতে যায়। পরে সে তার ভাতিজির সাথে খেলা করে। ওখানে গিয়ে সুমনের কাছে একটা কল আসে। তখন জানতে পারে তার ম্যানেজারকে কেউ জানে হত্যা করেছে, তাই সে কক্সবাজারের উদ্দেশ্যে বের হচ্ছে। তখন সুজন সুমনকে বলে কিছু একটা কর, আমার কিছু হয়ে গেলে এদেরকে কে দেখবে, এই বলে সে চলে যায়। এরপরে ছেলে আমরা সুমনকে ক্যারাম খেলতে দেখি। পাশের বাড়ির ছাদে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তার নাম হলো লতা। সুমন তাকে পাত্তাই দেয় না। সুমন বলে আমার প্রেম আসবে এভাবে না, আমার প্রেম আসবে খুবই রোমান্টিক ভাবে। এই কথা বলতে বলতে তার বাবা এসে তাকে বলে সুমন আর বেছে নেই, এই বলে তার বাবা ওখানেই অজ্ঞান হয়ে যায়। তখন সুমন একটা অ্যাম্বুলেন্স আনে। তার বাবাকে নিয়ে হাসপাতালে যেতে বের হলে দেখে আরেকটা অ্যাম্বুলেন্স, এটি সুজনের। সে তার ভাইকে দেখে খুবই ভেঙে পড়ে। তার ভাইকে সে খুবই ভালোবাসতো। তার বন্ধুকে দিয়ে ভাইয়ের লাশ ঘরে পাঠায় আর বাবাকে নিয়ে সে হাসপাতালে চলে যায়। এরপরে ছেলে দেখি আমরা সুজনের বউকে উসমানের কাছে কিছু টাকা চাইতে। উসমান চট্টগ্রামের ছিল। সুজন তার সাথে মিলে মাছের ব্যবসা করত। তখন সুজনের বউ উসমানের কাছ থেকে ব্যবসার কিছু টাকা চাইলে সে তার শ্বশুর অসুস্থ, হাসপাতালে ভর্তি, একথা উসমানকে বললে উসমান বলে দেখি কিছু টাকা ম্যানেজ করতে পারি কিনা। এরপরে ছিলে আমরা সুমনকে তার ভাইয়ের কবরের পাশে দেখতে পাই। তার পাশে তার বন্ধু রাতুল এসে বলে এটা মনে হয় অ্যাক্সিডেন্ট না। তখন সুমন বলে আমি বুঝতে পেরেছি, আমার ভাইয়ের গলায় রশির দাগ ছিল, কিন্তু লোকজন তাকে কেন মারবে সেটাই তো বুঝতে পারছি না। এরপরে আমরা আবার তার ভাবিকে উসমানের কাছে কল করতে দেখি, কিন্তু উসমান ফোন ধরে না। একথা সে সুমনকে দেখে বলে আমি যাই, গেলে মনে হয় উসমান টাকা দেবে। তখন সুমন যেতে চাইলে ভাবি বলে না, তুমি আগে কোনোদিন যাওনি, তুমি চিনবে না। এই বলে পরের দিন সকালে তার ভাবি কক্সবাজারে চলে যায়। এরপরে চেনে সুমনের ভাবিকে কক্সবাজার থেকে আমরা ফিরে আসতে দেখি। ভাবির মুখে মায়ের দাগ দেখে সুমনের বুঝতে বাকি থাকে না যে এটি কে করেছে। সুমন তখন ঠিক করে সে কক্সবাজার গিয়ে উসমানের কাছ থেকে টাকা নিয়ে আসবে এবং উসমানকেও সে উচিত শিক্ষা দেবে, তাই সে কক্সবাজার চলে যায়। সে উসমানকে গিয়ে মারে, বলে পরের মিটিং এ যে টাকা নিয়ে যাবে। এর জন্য সে সাহায্যের জন্য পুলিশের কাছে গেলে পুলিশ তাকে বলে এখানে কাজ হবে না, এখন কাজ করতে পারে মাত্র খালেক চেয়ারম্যান। তখন সে খালেক চেয়ারম্যানকে খুঁজতে ইতি নামে একটি মেয়ের সাথে দেখা হয়। সে ভুলভাল ইংরেজিতে কথা বলে। এই অংশটি ছিল মুভির একটি কমেডি পার্ট। সে খালেক চেয়ারম্যানের বাড়ি পৌঁছে গেলে ওই বাড়িতে ইতি নামের ওই মেয়েটিকে আবার সে দেখতে পায়। তখন সুমন ইতির কাছ থেকে খালেক চেয়ারম্যানের বাড়ি কিনা জানতে চাইলে ইতি বলে হ্যাঁ, এটি খালেক চেয়ারম্যানের বাড়ি, তবে উনি বাসায় নেই। এই কথা বললে সুমন ওইখান থেকে চলে যায়। এরপরে আমরা ইতির বাবাকে ঘরের মধ্যেই দেখতে পাই। ওইদিকে উসমান সুমনকে খুঁজে বেড়াচ্ছে আর আমরা দেখি সুমনকে খালেক চেয়ারম্যানের বাড়িতে আবার আসতে। ওই দিন ইতি আবারও বলে তার বাবা বাড়ি নেই। এর কথা শুনলে সুমন ওইখান থেকে চলে যায়। ঘরে গেলে দেখি সত্যি সত্যি ইতির বাবা আজ রাতে ঢাকায় যাচ্ছে। সকাল সকাল ওইদিকে উসমান সুমনকে খুঁজে বেড়াচ্ছে আর আমরা দেখি সুমনকে খালেক চেয়ারম্যানের বাড়িতে আবার আসতে। ওই দিন ইতি আবারও বলে তার বাবা বাড়ি নেই।
এর কথা শুনলে সুমন ওইখান থেকে চলে যায়। ঘরে গেলে দেখি সত্যি সত্যি ইতির বাবা আজ রাতে ঢাকায় যাচ্ছে। সকাল সকাল সুমন আবার আসলে খালেক চেয়ারম্যানের বাড়িতে সে ইতির কাছে হাত জোড় করে বলে, আমার উনার সাথে দেখা করার খুব দরকার, আপনি আমাকে উনার সাথে দেখা করিয়ে দিন। সে ইতিকে তার সমস্যার কথা বলে। তখন ইতি তাকে বলে তার বাবা সত্যি সত্যি আজ ঢাকায় চলে গেছে রাতের বেলায়। এ কথা শুনে সুমন ওইখান থেকে চলে যেতে চাইলে ইতি তাকে বলে, আপনি কালকে একবার আইসেন, আমি বাবাকে যে কোনো ভাবেই এনে রাখবো। সুমন আবার আসলে খালেক চেয়ারম্যানের বাড়িতে সে ইতির কাছে হাত জোড় করে বলে, আমার উনার সাথে দেখা করার খুব দরকার, আপনি আমাকে উনার সাথে দেখা করিয়ে দিন। সে ইতিকে তার সমস্যার কথা বলে। তখন ইতি তাকে বলে তার বাবা সত্যি সত্যি আজ ঢাকায় চলে গেছে রাতের বেলায়। এ কথা শুনে সুমন ওইখান থেকে চলে যেতে চাইলে ইতি তাকে বলে, আপনি কালকে একবার আইসেন, আমি বাবাকে যে কোনো ভাবেই এনে রাখবো। ইতি তার বাবাকে জোরাজুরি করায় তার বাবা রাতে ফিরে আসে। খালেক চেয়ারম্যানকে সুমন তার সব কথা খুলে বলে, উসমানের সাথে একটি সালিশ হওয়ার কথাও বলে। রাতে ইতি তার ভাগ্নে মিলে সুমনকে তাদের বাড়িতে থাকার ব্যবস্থা করে। সকাল হলে সুমন তার ভাবিকে সব কথা খুলে বলে। তখন সে এখানে আসে ইতি বলে তাকে ঘুড়ি উড়াতে জানে কিনা, কিন্তু সুমন বলে সে ঘুড়ি উড়াতে জানে না। ইতি তাকে শিখিয়ে দেবে বলে ওখান থেকে নিয়ে যায়। পরে সিনে দেখা যায় চেয়ারম্যান সালিশ মধ্যে সুমনকে 10 লাখ করে টাকা দিতে বলে, উসমানকে আর প্রতি মাসে 3 লাখ করে টাকা দিতে বলে, কিন্তু সুমন তাতে রাজি হয় না, কারণ সে 3 কোটি টাকা পায়, কিন্তু 3 লাখ করে টাকা দিলে তো শেষ হবে না। উসমান বলে সে 20 লাখ টাকা করে দেবে এবং প্রতি মাসে 3 লাখ করে দেবে, তারপরেও যেন সুমন ওইখানে না আসে। উসমানের কথায় চেয়ারম্যানও রাজি হয়ে যায়। সুমন না চাইলেও চেয়ারম্যানের জোরাজুরিতে সে আর কিছু বলতে পারে না। সুমন পরের দিন উসমানের কাছে টাকা নিতে গেলে উসমান তাকে টাকা দিয়ে বলে, আমি একটি বাংলা সিনেমা দেখেছি, হিরোর মাথায় আঘাত লেগে সে সব ভুলে যায়। উসমানও যেন ওই বাসায় গিয়ে সুমনকে সব ভুলে যাওয়ার কথা বলে। তখন এই কথা শুনে সুমন বলে, আমিও ওই মুভিটি দেখেছি, হিরোর মাথায় আরেকটি আঘাত লেগে তার সব কিছু আবারই আগের মতন মনে পড়ে যায়। উসমান সুমনকে কিছুতেই টাকা নিয়ে বাড়ি যেতে দেবে না, তাই সে প্ল্যান করে তারপর সে উসমান যখন বাড়ি ফেরার জন্য গাড়ির মধ্যে যায় তখন সে ইতিকে গাড়ির মধ্যে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। সে যখন গাড়ি স্টার্ট করে তখন চারপাশ দিয়ে গুন্ডারা এসে তারা দুজনকেই মারে এবং পরে তারা দুজনকে হাসপাতালে দেখতে পায়। উসমান এই সুযোগে সুমন আর ইতির নামে দুর্নাম রটাতে থাকে। ইতি আর সুমনের নামে দুর্নাম রটানোর জন্য খলিল চেয়ারম্যানের ঠিক করে সুস্থ না হওয়া পর্যন্ত সুমন চেয়ারম্যানের বাড়িতেই থাকবে। সুমন আর ইতির নামে নানান কথা ছড়াচ্ছে, তাই চেয়ারম্যান জানতে পারে পরে এই সব উসমান করেছে, তাই সে উসমানের কাছে যায়। উসমান তখন রাঙাকে মেরে বলে কেন সে এরকম করেছে। তখন রাঙা বলে চেয়ারম্যান তাকে এসব করার জন্য বলেছে, কিন্তু উল্টো পিয়ে চেয়ারম্যানকেই তারা পাশিয়ে দেয়। তখন চেয়ারম্যান তাদেরকে উল্টো ট্রিট দিয়ে বলে এরকম করলে পরের ভার পরিণতি ভালো হবে না। আবার সুমন আর ইতি বাড়ি ফেরার দৃশ্য আমরা দেখতে পাই। বাড়ি ফেরার সময় সুমনের মন খারাপ হলেও ইতির বিষয়টি খুব ভালো লাগে। এরপরে ছেলে এন্ট্রি হয় জন নামের একজনের। সে উসমানের কাছে এসেছে একটি জায়গা নিতে। সে কক্সবাজারে একটি রিসোর্ট করতে চায়, অনেক বড় সড়ো জায়গা প্রয়োজন, তাই উসমান যদি তাকে কোনোভাবে জায়গা ম্যানেজ করে দিতে পারলে উসমানকে সে 1 কোটি টাকা দেবে। তখন এই কথা শুনে উসমানের তো আর লোভ হয় না, সে জনকে তার বাসায় থাকতে দেয়। পরে জন ওখান থেকে চলে যায়। পরে আমরা ইতি আর সুমনকে দেখি। সুমন তখন ইতিকে বলে, তুমি কি সারাক্ষণ ঘুড়ি উড়াও নাকি পড়াশোনাও করো? তখনও ইতি শুধু ভুলভাল ইংরেজি বলেই যাচ্ছে। তখন ইতি সুমনকে বলে, পড়াশোনা করে কি হবে, আমার বাবার তো অনেক টাকা, সে আমাকে একটা ধনী পরিবার দেখে বিয়ে দিয়ে দেবে, পড়াশোনা করে কি হবে? সুমন ইতিকে তখন বলে, মানুষ কি শুধু টাকার জন্য পড়াশোনা করে? সুশিক্ষা মানুষকে মুক্তি দেয়। সুমন ইতিকে বলে, আমি বুঝি শুদ্ধ ইংরেজি বলতে পারলে আপনার খুব ভালো লাগতো। সুমন বলে, হ্যাঁ, ভুলভাল ইংরেজি না বলে শুদ্ধ ইংরেজি বললে তার খুব ভালো লাগতো। এরপর দিন থেকে সুমনের কথা শুনে ইতি ইংরেজি টিচারের কাছে ইংরেজি শেখা শুরু করে।
অন্যদিকে উসমানের সাথে জন দেখা করতে আসে। উসমান তাকে রিসোর্টের ব্যবসায় তেমন কোনো লাভ নেই বলে তাকে বলে তার কাছে একটা ব্যবসা আছে, সেখানে যত ইনভেস্ট করবেন ততই লাভ, লাভের 50% তাকে দিতে হবে। একথা শুনে জন তাকে 10 লাখ টাকা দিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে উসমান তার লোকজনকে জনের ব্যাপারে খবর নিতে বলে। আমরা সুমন আর ইতিকে দেখতে পাই। ইতি সুমনকে বলে সে রাত জেগে পড়াশোনা করেছে, তাই তার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। সুমন তাকে বলে রাত জেগে পড়াশোনা করলে চোখে তো কালি পড়বে। একথা বলতেই ইতি বলে আমার চেহারা নিয়ে তো আপনার অনেক চিন্তা। সুমন বলে শরীরে জ্বর তো তাই আবল তাবল বলছি। ইতি তখন তার মাথায় হাত দিয়ে দেখে। পরে ইতি সুমনকে পাহাড় দেখার কথা বললে তারা দুজনকে পাহাড়ের কুল ঘেঁষা একটা জায়গায় দেখতে পায়। ইতি সুমনকে বলে ইতির মন খারাপ হলে প্রতিদিন সে এখানে আসে। সুমন যখন ইতি স্বপ্নের কথা জানতে চায় তখন ইতি বলে এক রাজকুমার এসে বলবে ইতি তুমি কি আমার প্রিয়তমা হবে। তখন ইতি ওইখান থেকে চলে যেতে চাইলে সুমন তাকে প্রপোজ করে। তখন একটা রোমান্টিক দৃশ্য দেখা যায়। পরে আমরা জনকে দেখি সে উসমানের কাছে আসছে, লাভের টাকা সহ উসমান তাকে ফেরত দেয়। জন তাকে বলে আমি আপনাকে টাকা দিয়েছি, আপনি আমাকে লাভ সহ টাকা ফেরত দিলেন, এটা কি ব্যবসা হলো? এটা হলো সুদের ব্যবসা। আমি আপনাকে টাকা দিয়েছি পরীক্ষা করতে, আপনি আমাকে লাভ সহ টাকা ফেরত দিলেন, এর আপনার কাছে ব্যবসা আছে। জন তাকে ব্যবসা পার্টনার হবে কিনা তা জানতে চাই। উসমান ড্রাগের ব্যবসা করত, এর আগে তার যে পার্টনার ছিল তার জন্য সে ব্যবসা বড় করতে পারছিল না, তাই তাকে সে মেরে ফেলে। আগে তার বিষয়টি ম্যানেজার বুঝতে পারায় ম্যানেজারকে মেরে ফেলেছিল। আমরা মুভির শুরুতে যে দৃশ্যটি দেখেছিলাম ওই কথা। উসমান বলে জনকে সে উসমানের পার্টনার হয়ে গেছে, এখন সে জনকেও মারবে। উসমান বুঝে গেছে যে সে খালেক চেয়ারম্যানের লোক। সুমন জানলে বিষয়টি কি হবে এ কথা বলতে বলতেই সুমন ধামাকা শুরু করে দেয়। মারামারির এক পর্যায়ে পুলিশ আসে এবং উসমানকে ধরে নিয়ে যায়। পরে ছেড়ে আমরা দেখি সুমনকে খালেক চেয়ারম্যানের বাসায়। সে খালেক চেয়ারম্যানকে বলে ব্যাংকে টাকা রেখে রাতে চলে যাবে, সে কোনোদিনও তার ঋণ শোধ করতে পারবে না। খালেক চেয়ারম্যান তাকে বলে যদি সে কোনোদিন ঋণ শোধ করতে চায় তাহলে ঢাকায় গিয়ে যেন তার বিয়েকে ভুলে যায়, কারণ সে তার মেয়ের বিয়ে এমপি ছেলের সাথে ঠিক করে রেখেছিল। যাওয়ার আগে ইতির সাথে সুমন দেখা করে। বিয়ের কথা ইতি আগে থেকেই জানতো। ইতি তাকে বলে টেনশন না করতে, আমি যেভাবে হোক আমার বাবাকে রাজি করব। তারা দুজন দুজনকে এতই ভালোবেসে ফেলেছে যে একে অপরকে ছাড়া বাঁচার কথা ভাবতেই পারে না। সুমন যেতে অনেক কষ্ট হচ্ছে দুজনের, কিন্তু কি আর করা, তাকে তো ফিরতেই হবে। ঢাকা ফেরার পরের দিন তার বাবার অপারেশন ছিল। অপারেশন সাকসেস হয়। ঢাকা আসার পর থেকে সে প্রায় ইতির সাথে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই পায় না। এক পর্যায়ে সে ইতির বাসায় চলে আসে, দেখে তার বাসায় কেউ নেই। পাশের লোকজন থেকে সে জানতে চায় তারা কোথায় গেল, কিন্তু তারা কেউ কিছু বলতে পারে না। সুমন তাদেরকে খুঁজে না পেয়ে পুলিশের কাছে যায়, কিন্তু তারাও কিছু জানে না। এখন সে একেবারেই ডিপ্রেস হয়ে পড়ে ভেঙে পড়ে এবং মাদক নেওয়া শুরু করে। এভাবে 6 মাস কেটে যায়। হঠাৎ একদিন ইতিকে দেখতে পায়। ইতিকে সে জিজ্ঞাসা করে এতদিন কোথায় ছিল। সে বলে সে এতদিন শাশুর বাড়িতে ছিল। সে ঢাকায় চলে যাওয়ার পর তার বাবা তাকে এমপি ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। 5 মাস সে তার শাশুর বাড়িতে সংসার করেছে। 1 মাস পর সে তার স্বামীর কাছে লন্ডনে চলে যাবে। এই বলে সুমনকে বলে তুমি আমাকে ভুলে যাও। সুমন তুমি আগে যেমন ছিলে তেমন হয়ে যাও। একথা শুনে একেবারে সে শক হয়ে যায়। সে বলে এমপি ছেলেকে তো বিয়ে করবি, তাহলে আমাকে স্বপ্ন দেখালি কেন? আমার জীবনটা কেন এভাবে তিলে তিলে শেষ করে দিলি? একথা বলে তার সাথে খারাপ আচরণ করতে থাকে। তুই লন্ডন যাওয়ার আগে আমি তোর থেকে 1000 গুণ সুন্দরী মেয়েকে বিয়ে করব, এই বলে সে ওখান থেকেই চলে যায়। সুমন এই বিষয়টি কোনোভাবেই মানতে পারে না। সে সারাক্ষণ তার কথা ভাবতে থাকে। এক পর্যায়ে সে লতাকে বিয়ের প্রস্তাব দেয়, আর বিয়ের দিন তারিখও
ঠিক হয়ে যায়। সুমন ইতিকে বিয়ে বাজার করার জন্য আসতে বলে, আর ইতি তার কথা মতো বিয়ের বাজার করার জন্য আসে। একটা শাড়ি পছন্দ করলে সুমন তাকে বলে এই শাড়িতে তাকে মানাবে না, লতাকে মানাবে। বাজার করতে করতে সে ইতিকে খোঁটা দিয়েই যাচ্ছিল। ইতির খুব খারাপ লাগে, কিন্তু সে কিছু বলতে পারছে না। সে সুমনকে সুখে থাকার কথা বলে, সুমন তাকে বলে লতা তার মতো স্বার্থপর না যে তাকে রেখে আরেকজনকে বিয়ে করার কথা ভাবে। এই কথাগুলো ইতির কাছে খুবই লাগছিল। চলে যাওয়ার সময় সে খুবই কান্না করে। এই দৃশ্যগুলো খুবই হৃদয় বিদারক ছিল। পরের সিনে আমরা কবিরকে দেখি এই সুমনের সাথে দেখা করতে আসে। সে সুমনকে বলে আপনি বিয়ে করছেন ভালো কথা, আমার ফুফুরে কেন কষ্ট দিচ্ছেন? এখন আমরা জানতে পারি ইতির কোনো বিয়ে হয়নি। সেদিন যখন সুমন চলে আসে, ইতি তার বাবার সাথে খুব রাগারাগি করে ফোনও ভেঙে ফেলেছিল। এক পর্যায়ে তার মাথা ব্যথা শুরু হয়। হাসপাতালে নিয়ে গেলে তাকে ঢাকায় নিয়ে আসতে বলে। পরীক্ষার মাধ্যমে জানা যায় ইতির মাথায় রক্তক্ষরণ হচ্ছে। উসমানের লোকেরা যখন তাকে মাথায় আঘাত করেছিল সেদিন থেকে তার মাথায় রক্ত জমাট বেঁধেছে এবং রক্তক্ষরণ হতে শুরু করে। ডাক্তার বলে সে বেশি দিন বাঁচবে না। ইতিকে ইন্ডিয়াও নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু 3 মাসেরই বেশি বাঁচবে না বলেছে। মাঝে মাঝে তার খুব মাথা ব্যথা হয়, যা সে সহ্য করতে পারে না। সে কিছুদিন পর এমনিতেই মারা যাবে। আপনি তাকে কেন এত কষ্ট দিয়ে মারছেন? সুমনের চোখ তখন চলচল করা শুরু করে। সে একেবারেই পাগল হয়ে যায়। সে লতাকে গিয়ে বলে তাকে সে বিয়ে করতে পারবে না। সে ইতিকে ছাড়া কিছুতে অন্য কাউকে বিয়ে করতে পারবে না। মরার আগে সে ইতিকে একদিনের জন্য হলেও বিয়ে করতে চায়। ইতিকে বিয়ে করার জন্য সুমন তার পরিবারের লোকজন নিয়ে ইতির বাসায় পৌঁছালে ততক্ষণে ইতি মারা যায়। ইতি মারা যাওয়ার আগে একটি চিঠি লিখেছিল সুমনকে। সে লিখেছিল আরেকদিন হয়তো বেশি বাঁচলে সুমনকে অন্য কারো হতে সে দেখবে, তাই সে ভাগা শরীরে সুমনকে অন্য কারো হতে দেখা যন্ত্রণা সহ্য করতে পারবে না। তার থেকে ভালো সে মরে যাবে। ভালো থেকো প্রিয়। এই ইতি মারা যাওয়ার পর সুমন আর কোনোদিনও বিয়ে করেনি। এই ঘর বানিয়ে ইতির কবরের পাশে সারা জীবন কাটিয়ে দেয়। সে বৃদ্ধ হয়ে গেছে, তারপরেও তার ভালোবাসা এক ফুটও কমেনি। একটা ভালোবাসা কতটা গভীর হলে একটা মানুষ সারা জীবন এভাবে কাটিয়ে দিতে পারে, তা যারা ভালোবেসেছে তারাই ছাড়া আর কেউ বুঝে না। কেউ কেউ ভালোবাসা পেয়েও তা ছেড়ে দেয়, আবার কেউ কেউ সারা জীবন শেষ করেও তা হারায়। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের প্রিয় মানুষদের ভালো রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।